হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ফুটবল গ্রাম বাংলা কতটা এখনো জনপ্রিয়। আশ্বিনের পরন্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার তেতুইয়া ফুলতলি খেলার মাঠে অনুষ্ঠিত হয় কবির আহমেদ ভূঁইয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যেখানে মুখোমুখি হয় মনিয়ন্দ ইয়াসিন ইশাক সরকার ফুটবল একাদশ ও সিটিএল স্পোর্টস ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো দর্শক। এ সময় তার দাবি জানান গ্রাম বাংলায় এমন খেলা আরো বেশি আয়োজনের। এই মাঠ জন্ম হওয়ার পর থেকে আমরা খেলা দেখছি, এত মানুষ আমার মনে হয় আমার জীবনে দেখি নাই। বারবার যদি খেলা হয় ছেলেরা মাদক থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে। এত দর্শকের মধ্যে তারপরে এত ভিড়ের মধ্যে আমরা খেলা দেখতেছি, খুব গরমের মধ্যে আমরা খুব এক্সাইটেড। আমার তো খেলাধুলাই পারে মাদককে ফিরিয়ে আবার সেই সুস্থ সেই 1990-এর যুগে খেলা ফুটবলকে ভালোবাসে মানুষ। আপনি দেখলেই বুঝতে পারবেন আজকের মানুষ যে মানুষ কতটুকু ফুটবলকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে। মাঠের ওয়েদারটা খুব সুন্দর, চমৎকার। এবং খেলা এই মাঠে আর কোনদিন হয় নাই, এবং সরকারি মাঠে যে খেলা হচ্ছে আমাদের যে 40 বছর পার হয়ে গেছে, আমি এমন খেলা কোনোদিন পরিদর্শন করতে দেখি না। সীমান্তবর্তী অঞ্চলে মাদক থেকে দূরে থাকার জন্য ফুটবল খেলার বিকল্প নেই বলে জানান অংশগ্রহণকারীরা। ফাইনালিস্ট হিসাবে সার্থক যে হাজার হাজার দর্শক আসছে, খেলাটা এনজয় করতেছে, এটা আলহামদুলিল্লাহ। যুবকদেরকে ক্রিয়াতে মানে আগ্রহ করার জন্য আমরা এই কাজ করছি, আমাদের কাজ অব্যাহত থাকবে। সীমান্তবর্তী অঞ্চলে আরো বেশি ফুটবল খেলার আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ফাইনাল খেলার প্রধান অতিথি। আমাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখার জন্য এবং তাদেরকে হেলদিভাবে গড়ে তোলার জন্য আমরা খেলাধুলার প্রতি মনোযোগী হয়েছি। আগামী দিনে আমরা আমাদের কসবা, আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা উপজেলা এবং আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত 90 মিনিটে খেলা শেষ হয় এক সমতায়। ট্রাইবেকারে মনিয়ন্দ ইয়াসিন ইশাক সরকার ফুটবল একাদশকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটিএল স্পোর্টস ক্লাব। সরকারের পাশাপাশি প্রয়োজনীয় বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামগঞ্জে এভাবেই টিকে থাকবে ফুটবল, এমনটি মনে করছেন আয়োজক সহ দর্শকেরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।